বল্টু, তুমি আজকেও স্কুলে আসতে দেরি করেছো কেন স্যার? মা আর বাবা ঝগড়া করতেছিল সেই জন্য। তাতে তোমার আসতে লেট হবে কেন? স্যার আমার একটা জুতা আমার মায়ের হাতে আর একটা জুতা আমার বাবার হাতে ছিল। আচ্ছা বল্টু, তোমার প্রিয় বইয়ের তালিকায় কি কি বই আছে? স্যার দুইটা বই আছে, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে আমার বাবার চেকবুক। কি ব্যাপার, তুমি খাতায় না লিখে বসে বসে এরকম উসখুস করছো কেন? স্যার প্রশ্ন যে কঠিন হয়েছে তাতে লিখতে আমার 12টা বেজে যাব। তাতে কি হয়েছে? এখন তো 11টা বাজে, এখনো 1 ঘন্টা বাকি আছে, লিখে ফেলো। আচ্ছা বল্টু, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, একটি হবে সহজ প্রশ্ন আর একটি হবে কঠিন প্রশ্ন। তো তুমি কোন প্রশ্নটা আগে শুনতে চাও? আচ্ছা তাহলে স্যার কঠিনটাই করেন। আচ্ছা তাহলে বলো, দিন আগে আসে নাকি রাত আগে আসে? স্যার প্রথমে দিন আসে। কিভাবে? সরি স্যার, আপনি কথা দিয়েছিলেন যে 2 নাম্বার প্রশ্নটা সহজ করবেন। শোনো বল্টু, সৃষ্টির সেরা জীব মানুষকে ভালোবাসতে হবে। যে মানুষকে ভালোবাসে না সে মানুষ নয়, সে হচ্ছে পশু। স্যার তাহলে কি আপনার মেয়ে পশু নাকি? কেন, আমার মেয়ে পশু হবে কেন? না, গত 1 বছর যাবত আমি আপনার মেয়েকে ভালোবাসি, কিন্তু সে আমাকে একদিনের জন্য ভালোবাসেনি। আচ্ছা আচ্ছা বলো তো বল্টু, ঘড়ি আবিষ্কার করেছে কে? স্যার প্রশ্ন এটা না, প্রশ্ন হলো যে সে ঘড়ি আবিষ্কার করার পর তাকে সময়টাকে বললো। আচ্ছা বল্টু বলো তো, দুধ এবং বিড়ালের মধ্যে কি মিল আছে? স্যার দুইটা থেকেই ছানা পাওয়া যায়। আচ্ছা বল্টু, তোমার সামনে যদি একদিকে কিছু টাকা এবং অন্যদিকে কিছু জ্ঞান রাখা হয়, তাহলে তুমি কোনটা নিবে? স্যার আমি অবশ্যই টাকা নেব। আরে বোকা, আমি হলে জ্ঞানটাই নিতাম। স্যার যার যেটার অভাব সে তো সেটাই নেবে। বল্টু, তুমি গতকাল স্কুলে আসোনি কেন? স্যার বৃষ্টির জন্য আসতে পারিনি। বৃষ্টি? আরে কি বলো, এখন তো শীতকাল, এখন বৃষ্টি হবে কোথা থেকে? আর কালকে বৃষ্টি হলো অথচ আমরা টেরি পেলাম না। টের পাবেন কেমনে স্যার? এই বৃষ্টি তো সেই বৃষ্টি না, বৃষ্টি হইতেছে আমার খালাতো বোন নিহা। এই নিহা। এই বল্টু, তুমি নিহা বলে কাকে ডাকছো? স্যার আমি আমার বন্ধুকে ডাকতেছি। কি বলছো? নিহা কি কোনো ছেলের নাম হতে পারে নাকি? না মানে স্যার ওর পুরো নাম হইতেছে নিরঞ্জন হাওলাদার, তাই আমরা সংক্ষেপে নিহা বলে ডাকি। ও, ভাগ্যিস তোদের সময় আমার জন্ম হয়নি। কেন স্যার? কারণ আমার নাম শান্তু লাহিড়ী। স্যার আপনি তো বল্টুর পক্ষে রায় দিয়েছেন। কেন? আমি তো দুইজনকে সমানভাবে 100 বার করে নাম লিখতে দিয়েছি। স্যার ওর নাম হচ্ছে বল্টু, কত সহজ নাম। আর আমার নাম হইতেছে উমর ইবনে আব্দুল গাইয়ুম। এমন কোন জিনিসের নাম বলো তো যেটা ভিন্ন ভিন্ন নামে পরিচিত। স্যার চুল। কিভাবে? স্যার মাথায় থাকলে আমরা বলি চুল, চোখের উপরে থাকলে বলি ভ্রু, ঠোঁটের উপরে থাকলে বলি গোফ, গালে এবং চিবুকে থাকলে বলি দাড়ি, বুকে থাকলে বলি লোম। আচ্ছা থাক থাক থাক, আর নিচে নামিস না। আচ্ছা ধরো, ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব 1000 কিলোমিটার। তো একজন লোক দিনাজপুর থেকে গাড়িতে 150 কিলোমিটার বেগে ঢাকার দিকে রওনা হলো, এবং অপর একজন ব্যক্তি ঢাকা থেকে গাড়িতে 160 কিলোমিটার বেগে দিনাজপুরের দিকে রওনা হলো। তাহলে তাদের দুজনের কোথায় দেখা হবে? জেলখানায়। স্যার এত জোরে গাড়ি চালালে কি পুলিশ বসে থেকে আঙ্গুল চুষবে? আচ্ছা বল্টু বলো তো, পানি কোন লিঙ্গ? তরল লিঙ্গ। গাধা একটা। পশু লিঙ্গ। বেয়াদব। এটা হচ্ছে আচরণ লিঙ্গ। চুপ। এটা ধমক লিঙ্গ। গেট আউট। সরি স্যার, এটা হইতেছে অপমান লিঙ্গ। এই বল্টু, তুমি তো কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছ না। মা বাবা বাড়িতে নেই স্যার। কেন, তারা কোথায় গিয়েছেন? মা হাসপাতালে আর বাবা হইতেছে জেলখানায়। ও আচ্ছা, খুবই দুঃখের ব্যাপার। আরে না স্যার, আসলে আমার মা হইতেছে ডাক্তার আর বাবা হইতেছে। বন্ধুরা, আমি তোমাদের প্রিয় বল্টু। আমার মজার মজার সেরা জোকস পাবে শুধু এখানে। তাই নতুন হলে চটপট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আপডেট পেতে বেল বাটনে ক্লিক